আমার এবং আপনার লাইফের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রেশিয়াস থিংস হচ্ছে আমাদের সময়টা। একটা সময় মানুষের অফুরন্ত সময় থাকে, কিন্তু ওইরকম কাজ করার মতো সে কোনো স্কোপ পায় না বা থাকে না। বা সে যখন একটা কর্মব্যস্ত লাইফে ঢুকে যায়, তার লাইফটা অনেক বেশি কর্মচঞ্চল হয়ে যায়, তখন তার জন্য সবচেয়ে বেশি ক্রাইসিস হয়ে যায়, সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় একটু সময় ম্যানেজ করা। সো এই জন্যে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় চিন্তা করব সময়টাকে সেভ করার জন্য, সময়টাকে প্রাধান্য দেওয়ার জন্য, কীভাবে সময়টাকে ম্যানেজ করা যায়। হ্যাঁ, আপনি আড্ডা দিচ্ছেন, সেই আড্ডাটাও কিন্তু আপনি একটা প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারেন। মধ্য কথা, আপনি যেইভাবেই আপনার লাইফটাকে লিড করতে চান, সব জায়গাতে সময়ের একটা ম্যানেজমেন্ট করা খুব জরুরি। আমরা যে যেখানে যাই বা যেখানে যেভাবে আমরা লাইফ লিড করি না কেন, আমাদের লাইফে আড্ডা কিন্তু থাকে, প্রত্যেকটা মানুষের জন্য আড্ডা থাকে। কেউ ফ্যামিলির সাথে আড্ডা দেয়, কেউ বা ফ্রেন্ডদের সাথে অনেক বেশি আড্ডা দিতে পছন্দ করে, বা কেউ বাহিরে অন্য কোনো গ্রুপের সাথে আড্ডা দিতে পছন্দ করে। বাট আমি ফিল করি যে আড্ডা এই এই বর্তমান এই যুগে মানুষের জীবনটা যেহেতু অনেক বেশি প্রোডাক্টিভ হওয়া জরুরি, সেই জন্যে আপনি আপনার আড্ডা অবশ্যই দিবেন, আপনার রিক্রিয়েশন দরকার, আড্ডা দেওয়া দরকার, বাট তার একটা লিমিট আছে। বাট যে আড্ডাটাই আপনি দেন, সেই আড্ডাটাকেও আপনি সামহাও একটা প্রোডাক্টিভ ওয়েতে নিয়ে আসতে পারবেন। লাইক আপনি এমন কোনো সার্কেল আপনি মিশবেন না যে সার্কেল হচ্ছে কোনো আপনার সাথে যায় না, বা কোনো প্রোডাক্টিভ ওয়েতে আপনার সাথে সময় ব্যয় করা যায় না। হয়তো গল্প গুজব, যেখানে কোনো প্রোডাক্টিভ কিছু নাই। এখন প্রোডাক্টিভ বলতে আপনি মনে করতে পারেন যে শুধু তাহলে কি আমরা শুধু চা খাবো না, একটু অন্য গল্প টল্প করবো না, ফান করবো না? হ্যাঁ, ডেফিনেটলি ফান করবেন, বাট এই ফানের মধ্যেও আপনি যখন কোনো ডিসকাশন করবেন, যার সাথে কথা বলবেন, লাইক আপনি সাপোজ আপনি একজন বিং স্টুডেন্ট। সো স্টুডেন্ট অবস্থায় আপনি যখন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবেন, লাইক ট্রাই টু, আপনি টেক্সটাইলে পড়াশোনা করতেছেন, সো আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে সব ধরনের ইনফরমেশন ফ্রেন্ডদের সাথে ডিসকাস করতে পারেন। এটা চাকরি থেকে তো করা যায়, ইটস বিকজ অফ মাইন্ডসেট। আপনার আসলে মাইন্ডসেট আপনার সেই বিষয়টা আছে কিনা। আপনি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন, চাকরির বাজার সম্বন্ধে খোঁজ নিচ্ছেন, কথা বলতেছেন, কোথায় কোন ধরনের ইনফরমেশন পাওয়া যায়, কার লিঙ্কডইন অ্যাকাউন্টে কী পরিমাণ আপনি জব কেন্দ্রিক পার্সনের কানেক্টিভিটি আছে, বা ওই ধরনের কোম্পানিগুলোর কানেক্টিভিটি কতটুকু আছে। আপনি কোনো অ্যাকাউন্ট ফলো করে, সেই ফলোগুলো আসলে কোনো কোম্পানিকে ফলো করেন নাকি শুধু আপনি চলচ্চিত্র নায়ক নায়িকাদের ফলো করেন। দ্যাটস এ ফ্যাক্ট। এটা আপনার সাইকোলজি এবং আপনার চিন্তা এবং এইমের উপরে ডিপেন্ড করে আসলে আপনি কী করতে চাচ্ছেন। সো কারণ আপনি যদি খুব অলস সময় ব্যয় করতে চান, অলস সময়টা কিন্তু সবসময় একরকম ভালো লাগে না, আপনার এক গেমে লাগবে, সবসময় এটা ভালো লাগার কথা না। সো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন, সো সেটা একটা প্রোডাক্টিভ সময় ব্যয় করতে পারেন। আপনি যদি চাকরিজীবী হন, চাকরি করতেছেন, বা সে তখনও আপনি চাকরির বাজার সম্বন্ধে খোঁজখবর রাখতে পারেন। ব্যবসায়িক হতে কথাই নেই আপনার। অবশ্যই দেখবেন ব্যবসায়ীদের একটা ব্যাপার থাকে, তারা নিজস্ব ব্যবসায়ী সার্কেলের বাইরে সময় ব্যয় করতে চায় না, কারণ তারা হচ্ছে সমাজের সবচেয়ে স্মার্ট লোক। সে যদি আলুর ব্যবসায়ী হয়, দেখবেন যে মার্কেটের যে অন্য 10টা আলুর ব্যবসায়ী যারা আছে, তাদের সাথে আলুর বেচাকেনা নিয়ে কথাবার্তা বলতেছে। কেউ যদি কাপড়ের ব্যবসায়ী হয়, সে সবসময় ওই কাপড়ের ব্যবসা কেন্দ্রিক যে ধরনের ইনফরমেশন বা যে পিপুলগুলো আছে তাদের সাথে সে কমিউনিকেশন মেনটেন করে। বাট স্পেশালি শুধু প্রবলেমটা বেশি ক্রিয়েট হয় যারা হচ্ছে চাকরি করে। সো চাকরিজীবীদের ক্ষেত্রে আপনার তারাই সবচেয়ে বেশি ভালো করে বা একটা ট্রেন্ডে থাকে, যখন তার সার্কেল এবং আশেপাশের লোকজনের সাথে সবসময় এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে থাকে, কীভাবে একটু ইমপ্রুভ করা যায়, কীভাবে নতুন চাকরির জন্য বা নতুন অপরচুনিটি স্কোপের জন্য কোথায় কাজ করা যায়, কীভাবে খোঁজ নেওয়া যায়, কীভাবে নিজেকে আপ স্কিলে নিয়ে যাওয়া যায়। এই ধরনের ডিসকাশন কিন্তু থাকে মোরলেস। সো আপনি আধা ঘন্টা আড্ডা দিচ্ছেন, তার মধ্যে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট একটু এগুলো না কথা বলেন। এই কথাগুলো বললে শেয়ারিং হবে, কেয়ারিং হবে, এবং জানার জায়গা বাড়বে। কারো কাছে ইনফরমেশন থাকলে ও তার মাধ্যমে আপনার কাছে একটা নতুন ইনফরমেশন চলে আসতে পারে। লাইক কোনো একটা কোম্পানি আপনার মতো আপনার ক্যাটাগরি একটা লোক খুঁজতেছে, বাট কোম্পানি আপনাকে খুঁজে পাচ্ছে না। বাট আপনি একটা কোম্পানি খুঁজছেন যে টাইপের, কিন্তু আপনি তার সাথে একটা কমিউনিকেশন হচ্ছে না, এই যে একটা সমন্বয় হচ্ছে না। বাট এই ডিসকাশনে থাকলে কারো না কারোর মাধ্যমে, একটা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এটা হয়ে যেতে পারে। বাট আড্ডাটাও কিন্তু এভাবে প্রোডাক্টিভ হতে পারে, বাট আমরা একদমই করতে চাই না। যদি এরকম হয়, তাহলে আপনি দেখবেন যে একদমই নন প্রোডাক্টিভ একটা আড্ডা আপনি দিয়ে ফেলতেছেন। সো আড্ডা আমরা অবশ্যই দেবো, আড্ডাটাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করব। বিশেষ করে যখন চাকরি খুঁজতে চাচ্ছেন মার্কেটে, তখন কিন্তু এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আসলে আপনি কীভাবে, তখন আপনার মাথায় 10টা চিন্তা আসছে, এইভাবে আমি চাকরি খুঁজতে চাচ্ছি, আমি 100টা জায়গায় ট্রাই করছি, ভিডিও জবসে ট্রাই করছি, লিঙ্কডইনে ট্রাই করছি, ফেসবুক বা অন্য ফ্রেন্ডের সব জায়গায় ট্রাই করছি। এরপরেও আপনি আরেকটা কোনো একটা মাধ্যমে কথা বলতে বলতে, থার্ড পার্টি কোনো একটা মাধ্যমে দেখলেন যে আপনি একটা জবের অপরচুনিটি আছে। ইট কুড বি, ইট ক্যান হ্যাপেন। সো
কোনো একটা ছোট নট এ সিঙ্গেল আপনি স্কোপটাকেও মিস করা উচিত না। সো আড্ডা ক্যান বি প্রোডাক্টিভ আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এবং বাস্তবমুখী জীবনের ক্ষেত্রে এর কোনো বিকল্প নাই। ফ্যামিলির সাথে সময় দিলে শুধু পুরোটাই ফ্যামিলি, এটা হচ্ছে একদম প্রেশাস টাইম আপনার জন্য। বাট এর বাইরে বাইরে ফ্রেন্ডদের সাথে, কলিগদের সাথে বা যে কোনো জায়গায় আড্ডা দেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি এই বিষয়ে বা এই অভ্যাসগুলো নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি ডেফিনেটলি আরও 10 জনের চেয়ে এগিয়ে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই, নো ডাউট।